তোমাদের জন্য আজ নিয়ে আসলাম একটা রাধাকৃষ্ণ ছবি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, রাধারানীর মুখ আঁকছি, নাক, ঠোঁট, চোখ সব আঁকলাম। এখানে কানে, এখানে একটা ফুল রয়েছে কানের পাশে, সে ফুলটাকে এঁকে দিলাম। কানটা চুল দিয়ে ঢেকে দিলাম। গলা আঁকলাম। এখানে কাপড়ের পাড়টা এঁকে দিলাম। এখানে একটা হাত, এই হাতে একটা কলসি ধরে আছে। এখানে কাপড়ে আঁচলটা গেছে, আর এখান দিয়ে কাপড়টাকে এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো সেগুলো মুছে দিলাম। হাতের মধ্যে একটা বাজু রয়েছে, বাজুটা ডিজাইন করে দিলাম। এবার আমি কৃষ্ণের ছবিটা আঁকবো। চুল আঁকলাম, মাথায় একটা ফেটটি দিয়ে দিলাম, নাক, ঠোঁট, এখানে চুলের ভাঁজটা দিয়ে এখানে চোখ দিয়ে দিলাম। সরি, মাথায় ময়ূরের পুচ্ছটা দিয়ে দিলাম। এখানে আঁচলটাকে একটা নামিয়ে দেবো, নাহলে কৃষ্ণের ফিগারটা দেখাই যাচ্ছে না। গলার মধ্যে অনেকগুলো গয়না রয়েছে, সেই গয়নাগুলো ড্র করে দিলাম। এখানে গাছে কতগুলো কদম ফুল ঝুলে রয়েছে, কদম ফুলগুলো গোল করে এঁকে পাতা দিয়ে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। স্টেপ বাই স্টেপ একটু করে দেখবে আর করবে, তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। যতগুলো পাতা দরকার করে দিলাম। কপালের তিলকটা করে দিলাম, রাধারানীর কপালে টিপ করে দিলাম। এবার কালার করব। কালারটা আমি ইয়েলো আকারটা পাতলা করে আমি রাধারানীর স্কিন যেখানে যেখানে আছে সেখানে আমি ভরাট করে দিলাম। ইয়েলো আকার একটু পাতলা করে রঙটা গুলবে, সমান করে চাপাবে। আর এখানে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা থাকবে সেটা হালকা করে ভরাট করে দেবে। কদম ফুলগুলো গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। হাতের বাজুগুলো গয়নাগাটি যা আছে সব গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। ময়ূরপুচ্ছটাও তাই। নীলের সাথে সামান্য একটু লাল মিশিয়ে এই কালারটা বানিয়ে আমি এখানে পার্পল কালার একটু রেডিশ টোন করে আমি এই শেডগুলো দিয়ে দিলাম। ফুলের মধ্যে, শাড়ির মধ্যে হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওই কালারটা আর একটু ডিপ করে দিয়ে আমি এই শেডগুলো ফাইনাল টাচ দিয়ে দিলাম। কলসিটা ব্রাউন কালার দিয়ে নিচের দিকে ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দেব। এবার আমি যে কালারটা গায়ে চাপিয়েছিলাম শ্রীকৃষ্ণের, সেই কালারটাই একটু ডিপ করে, সামান্য একটু ডিপ করে সেকেন্ড টোন এটা দিয়ে দেব। রঙটা চাপিয়ে নিয়ে তুলিটা ধুয়ে নেবে, আর তুলিটার মধ্যে অল্প করে জল দিয়ে এখানে শেডগুলো একটু মিলিয়ে দেবে হালকা হালকা করে। কাপড়ের পাড়গুলো লাল রং দিয়ে করে দিলাম। এটা কারমাইনও দিতে পারো, স্কারলেটও দিতে পারো।
রাধারানী গায়েও তাই ইয়েলো আকারের সাথে সামান্য একটু স্কারলেট স্কারলেট যে লালটা সেটা একটু মিশিয়ে নিয়ে একটু ডিপ করে এই শেডগুলো দিয়ে দেবে। তারপরে তুলিটা ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। কৃষ্ণের এই ফেটটিটা লাল রং করে দিলাম কপালে। পাতাগুলোকে স্যাপ গ্রিন হালকা করে দিয়ে আমি সমস্ত পাতাগুলো, কদম ফুলের যতগুলো পাতা রয়েছে পুরোটা আমি ভরাট করে দেব। ফুলের মধ্যে অরেঞ্জ কালারটা একটু হালকা হালকা করে আমি এখানে ডট 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 দিয়ে দিলাম। ইয়েলোর ওপরে অরেঞ্জ কালার দিয়ে হালকা করে লাইট অরেঞ্জ দিয়ে এটা শেড ডট ডট করে কদম ফুলগুলো করে দেবে। আর পাতার মধ্যে একটু স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে একটু ডিপ করে এই শেডগুলোকে দিয়ে দেবে। রঙটা চাপিয়ে নিয়ে অল্প অল্প করে হালকা হালকা একটু একটু মিলিয়ে দেবে, পুরো মেলাবে না। এই হয়ে গেল পাতাগুলো শেড দেওয়া। ঠোঁটের মধ্যে লাল রং দিয়ে দিলাম। কৃষ্ণের ঠোঁটের লাল রংটা একটু হালকা করে দিলাম। রাধারানীটা একটু ডিপ করে দিলাম। কপালে টিপ লাল দিয়ে দিলাম। ময়ূরপুচ্ছ মাঝখানে একটু নীল রং দিয়ে গোলটা করে দেবে। আর স্কারলেট দিয়ে আমি লাস্টে ডট ডট করে কদম ফুলগুলো ফাইনাল টাচ দিয়ে দিলাম। এই ফুলটার মাঝখানে একটু লাল দিয়ে দিলাম। এবার কালো রং দিয়ে চুলটা ভরাট করে দেব। সমান করে ভরাট করবে, সাদা সাদা যেন না থাকে। পুরো চুলটার মধ্যেই ভরাট করলাম। কৃষ্ণের চুলটা ওইভাবে একইভাবে কালো রং দিয়ে সমান করে ভরাট করে দেবে। এবার কালো রং দিয়ে চোখ আর ভুরু আমি ভরাট করে দেবো, মানে চোখটা করে দিলাম। মণিটা একটু সাদা রেখে ভরাট করে দিলাম। রাধারানীরও তাই একইভাবে করে দেব। এবার শ্রীকৃষ্ণের মুখে যেখানে যেখানে স্কিন রয়েছে সেগুলো একটু ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। আমার কাজের সুবিধার জন্য একটু ঘুরিয়ে নিয়ে আমি পাতাগুলো বর্ডার করে দিয়েছি ব্ল্যাক দিয়ে। তোমরা এরকম করে দিতে পারো। মাঝখানে একটা করে শিরা দিয়ে দেবে। কলসিটার মধ্যেও ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। হাতের মধ্যেও দিয়ে দিলাম। এই বর্ডারগুলো ব্ল্যাক দিয়ে করে দিয়ে, আর গয়নাগাটিগুলোর মধ্যে আমি ইয়েলো কালারের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি। নিয়ে সেই কালারটা দিয়ে আমি ডিজাইনগুলো করে দিলাম। গয়নার মধ্যে ডিজাইনগুলো স্কারলেট আর ইয়েলো আকার। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।